سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا فإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়ায় মারকাজুল হক খুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লা ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না। যেই বান্দা কোরআন পড়লো, কোরআনের হক আদায় করলো না। কোরআনের হক কি? কোরআন আপনি সুন্দর সুরে পড়েন, তাজবিদ সহ পড়েন, গুন্নার জায়গায় গুন্না করবেন, মদের জায়গায় মদ করবেন, যেখানে টেনে পড়তে হবে টেনে পড়বেন, যেখানে গুন্না করে পড়তে হবে সেখানে গুন্না করবেন, একফার জায়গায় একফা করবেন, এজহারের জায়গায় এজহার করবেন। কোরআনকে যত সুন্দর করে পড়বেন তত বেশি সৌন্দর্য আপনার ভিতরেই পরিস্ফুটিত হবে, আপনার ভিতরেই সৌন্দর্য দেখা যাবে। ভাই, সুন্দর হওয়ার জন্য সুন্দর একটা মন চাই। আপনার মনটা সুন্দর কিনা এটা কিভাবে বোঝা যাবে? আপনার মনটা সুন্দর কিনা আপনার কোরআন পড়া দিয়েই বোঝা যাবে। আপনি আল্লাহকে কোরআন শোনাবেন, অথচ কোরআন সুন্দর করে পড়া শিখতেছেন না, তো আল্লাহকে আপনি কি উপহার দিচ্ছেন? রেগুলার আপনি কোরআন তো আপনার জীবনের একটা অংশ, প্রতিদিন আপনাকে কোরআন পড়তে হবে, আল্লাহকে শোনাইতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, সূরার সাথে সূরা মিলাইতে হবে। নামাজে ইনফিরাদিভাবে, ফরজ নামাজে, সুন্নতে তো আপনার পড়াই লাগে। তো এই যে আপনি কোরআন পড়তেছেন, আল্লাহকে কোরআন শোনাচ্ছেন, যদি কোরআনের হক আদায় না করেন, কোরআনকে সুন্দরভাবে আপনি যদি পেশ না করেন, তাহলে আপনার মন যে পরিষ্কার এটা কিভাবে বোঝা যাবে? এটা আপনি কিভাবে বুঝবো? আপনি যার বান্দা, যাকে কোরআন শোনাচ্ছেন তাকে সুন্দর করে শোনান, জিনিসটা সুন্দরভাবে উপহার দেন, চাই সেটা একটা সূরাই হোক। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমাদের এখানে বয়স্কদের কোরআন শিক্ষা দেওয়া হয়, অর্থাৎ এখানে আমাদের সাথী ভাইরা আছে, আমরা আছি, আমাদের কাছ থেকে আপনি কোরআনকে সুন্দর করে পড়া শিখেন, তাজবিদ সহকারে পড়া শিখেন। কোরআন পড়া একদম সহজ, মনে রাখবেন ইকলাবের 5টা হরফ, কফ, ত, বা, জিম, দাল, এটা হচ্ছে ইকলাবের 5টা হরফ। আত, ইত, উত, আক, ইক, ওক, ওকবা। যেমন হাম্মালাতাল হাতাব, এই যে বার উপরে আমি বাড়ি দিলাম, তার উপরে বাড়ি দিলাম, এগুলোকে কলকালার হরফ বলা হয়, 5টা হরফ। এটা যদি আপনি চিনতে পারেন কোরআনের মধ্যে, তাহলে আপনার জন্য সহজ হবে। মদের হরফ 3টা, এই মদের হরফ 3টা আপনার জানতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। জেরের বাম পাশে ইয়া, পেশের বাম পাশে ওয়াও। এই 3টা যদি থাকে এটা মদের হরফ বলা হয়। এখানে এক আলিফ টানতে হয়। নুন সাকিন এবং তানবিনের পরে যদি আপনি 5টা হরফ পান, মনে রাখবেন কয়টা হরফ? 5টা হরফ। এই 5টা হরফ মোট হলো 6টা হরফ। হামজা হা, আইন হা, গইন খ। নুন সাকিন এবং তানবিনের পরে হামজা হা, হামজা অথবা হা অথবা আইন হা, গইন খ, হামজা হা, আইন হা, গইন খ। এই 5টা হরফ যদি নুন সাকিন এবং তানবিনের পরে পান, অথবা নুন সাকিনের তানবিনের পরে লিনের হরফ 2টা পান, লাম এবং র, এই মোট গেল 6টা আর 2টা, এই হলো 8 হরফ যদি পান, এখানে এজহার করে পড়তে হবে, গুণনা করা যাবে না। এ সারা একবার হরফ আছে 15টা, আপনার এটা মুখস্থ থাকতেও পারে নাও থাকতে পারে, সুতরাং মুখস্থর দরকার নাই। আপনি এজহারের এই 6টা আর 2টা, লিনের হরফ 2টা, এজহারের হচ্ছে 6টা, এটা যদি আপনার মুখস্থ থাকে কোরআন পড়া সহজ।
কারণ নুন সাকিনা তানবিনের পরে যদি দেখছেন হামজা আসছে, হা আসছে, আইন আসছে, গয়েন আছে, হামজা হা আইন হা গয়েন খ, অথবা লিনের হরফ দুইটা আসছে, আপনি এই জায়গায় স্পষ্ট করে পড়বেন, এজহার করবেন, গুন্না করবেন না। এছাড়া যা পান খালি গুন্না করতে থাকবেন। আর একলাবের হরফ জানতে হবে। তাজদিদের পরে মিমের উপরে মিমে মিমে তাজদিদ হয়, মিমের পরে বা থাকলে ইদগাম হয়, তাজদিদ হয়। তো এই দুইটা জিনিস আপনারা জানলেন। আর হচ্ছে যে উপরে দেখবেন যে বাঁকা বাঁকা থাকে, লম্বা লম্বা টান দেওয়া, এগুলো 1 আলিফ 2 আলিফ 3 আলিফ, ওইখানে ওটা স্পষ্ট, ওখানে ইশারা দেওয়াই থাকে। এটা যদি আপনার জানা থাকে, কোরআন পড়া একবারে সহজ, আপনি খুব সুন্দর করে পড়তে পারবেন কোরআন, কোনো ব্যাপারই না। আমি কিন্তু 5 মিনিটে কোরআন শিখে দিচ্ছি। এখন দরকার হচ্ছে আপনার হরফগুলো চেনা, হরফের সাথে হরফ মিলানো, মিলায়া আপনি রেগুলার যদি প্র্যাকটিস করেন, দেখেন কোরআন খালি শিখলেও হবে না, এটা আপনার প্র্যাকটিসে থাকতে হবে, রেগুলার করতে হবে। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তাজবিদ জেনে হক আদায় না করে কোরআন পড়ে, আল্লাহ রসুল বলছে সে আমার উম্মত না। কারণ যে আল্লাহ রসুলের উম্মত হবে সে কোরআনকে সুন্দরভাবে পড়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পড়ার সুন্দরভাবে পড়ার তৌফিক দান করেন, আমিন। যাইয়িনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা কোরআনকে সুন্দর আওয়াজে পড়ো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবীদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতেন, সাহাবীদেরকে বলতেন যে তুমি আমাকে কোরআন পড়া শোনাও। আল্লাহ রসুল নিজে এটা পছন্দ করতেন। তো এই আমলটা খুব সুন্দর একটা আমল, আপনারা পড়বেন, পড়া শোনাবেন। মাদ্রাসা আছে, এখানে ছাত্ররা আছে, এদের কাছে আসবেন, পড়বেন, শিক্ষার কোনো বয়স নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা আমার, যখন কোনো দিনের কাজের সামনে অগ্রসর হবেন, দিনের কাজ নিয়ে, মেহনত নিয়ে, তখন আপনার 3টা হালত আপনার সামনে আসতে পারে। 1 নম্বর হচ্ছে শয়তান এবং নফস তো আমাদের দুশমন, এরা দুশমনি করবে। দুশমনি করার জন্য অনেক সময় বিবি আপনার বিরুদ্ধে যেতে পারে, স্বামী আপনার বিরুদ্ধে যেতে পারে, সন্তান বিরুদ্ধে যেতে পারে, পারিবারিক অনেক কিছুই আপনার বিরোধিতা করতে পারে, নাও পারে। যদি করে, ঘাবড়ানোর কোনো কিছু নাই, কারণ এই করাটা হচ্ছে নবীদের সুন্নত। নবীদের সাথে এই বিরোধিতাগুলো ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ওনার বিরুদ্ধে ছিলেন, তারপরে আত্মীয় স্বজনও বিরুদ্ধে ছিলেন। গজওয়ে বদর তো এমন হয়েছিল 313 জন আল বদরি সাহাবী, 313 জন যাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল তাদের অধিকাংশ তাদের রক্তের আত্মীয়। 313 জন সাহাবী ইসলামের দুশমনের বিরুদ্ধে প্রথম যে যুদ্ধ করেছিলেন গজওয়ে বদরে প্রান্তরে, এই যুদ্ধটা ছিল আত্মীয় বনাম আত্মীয়। এই ম্যাচটাই এমন ছিল ফিক্স করা, আত্মীয়র বিরুদ্ধে আর আত্মীয়, একদল আত্মীয় কাফেরদের পক্ষে, আরেক দল আত্মীয় মুসলমানদের পক্ষে। সাহাবীরা আত্মীয়ের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তার সন্তান যখন ইসলামের দীক্ষিত হয়, তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরের ঘটনা শুনাইলেন যে বদরে আব্বা জান আপনাকে পাইছিলাম বাগে, আপনি আমার বাবা বিদায় কিছু বলি নাই, দয়া চলে আসছিল। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ভাগ্যিস আমি দেখতে পারি নাই, আমি দেখলে ওখানেই ইন্না লিল্লাহ হয়ে যেত, ওখানে ইন্না লিল্লাহ। তাহলে সাহাবীরা আল্লাহ রসুলের জন্য শুধু নিজেকে কোরবানি দিচ্ছেন না, তাদের আত্মীয়রাও যারা ইসলামের বিপক্ষে ছিলেন তাদের সাথে আপোষ করেন নাই। ইসলাম এটা বলে কোনো আপোষ নাই। কোরআনের সাথে শত্রুদের, কোরআনের শত্রু যারা, তাদের সাথে আপোষ করা যাবে না, চাই সে আমার রক্তের আত্মীয় হোক। বনি ইসরাইলের কওমের মধ্যে এই সমস্যা ছিল। বনি ইসরাইলের কওম, এদের উপরে হুকুম ছিল তোমরা আমরে বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার করো, একজন আরেকজনকে দ্বীনের পথে আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। কিন্তু বনি ইসরাইলের কওমরাও একে অপরকে এই আমলের উপরে আদেশ দিতেন, নেক আমলের আদেশ দিতেন এবং অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য বলতেন।
কিন্তু অভ্যাস অভ্যাস ছিল। তারপরে একসাথে উঠা বসা করতেন, একসাথেই আনন্দ ফুর্তি করতেন। অর্থাৎ আপনি একজনকে বললেন তুমি সিগারেট খাও না, এটা ভালো কাজ না, আবার আপনি তার সাথে যাই বসে সিগারেট খাচ্ছেন, বিষয়টা এমন আর কি। আপনি একজনকে বললেন তুমি মদ খাও না, এটা ভালো কাজ না, আবার কিছুদিন পরে দেখা গেল আপনি তার সাথে যাই মদ খাইতেছেন, অথচ তারই আপনি জ্ঞান দিচ্ছেন। আপনি তারে বললেন ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না, আপনি তার সাথেই নামাজ ছাড়তেছেন। এরকম একটা অবস্থা বনি ইসরাইলের কওমের মধ্যে যখন দেখা গেল, তখন আল্লাহ পাক নারাজ হয়ে দুইজনের অন্তরকে গোমরা করে দিলেন, এক বানাই দিলেন, ওদের মতো বানাই দিলেন। এই জন্য আসছে মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু, যেই কওমের সাথে যে গোত্রের সাথে মুসাবাহ রাখবে, সম্পর্ক রাখবে, আল্লাহ পাক তাকে সেই গোত্র এবং কওমের মাধ্যমে তাদের সাথেই তাদের হাসর এবং নাসর হবে। সুতরাং ভয় থাকা উচিত। আমার পোশাক আশাক, আমার আচার ব্যবহার, আমার আখলাক চরিত্র, আমার চলাফেরায় যেন কোনো হিন্দুদের কোনো সংস্কৃতি অপসংস্কৃতি আমার মধ্যে না দেখা যায়, কাফেরদের কোনো অপসংস্কৃতি আমার ভিতরে না দেখা যায়, ইহুদিবাদীদের কোনো অপসংস্কৃতি আমাদের মধ্যে না দেখা যায়। আমরা সর্বদা মুসলমান, ইমানওয়ালা, আমাদের সংস্কৃতি ইমানের সাথে সম্পর্কযুক্ত। যেখানে গেলে আমাদের ইমান ধ্বংস হবে, যেখানে গেলে আমাদের আমল ধ্বংস হবে, যেখানে গেলে আল্লাহর সাথে আমার সম্পর্ক নষ্ট হবে, সেটা যত সুন্দরী হোক আর যত কামনাময়ী হোক, যত রূপ লাবণ্যওয়ালা হোক আর যত ভালোবাসারই হোক না কেন, সেটা আমার ভালোবাসার স্থান নয়। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরুল্লাহ মারকাদো বলেন, अब चाहे हमें ये करम आपका, अब चाहे हमें ये करम आपका, वरना हम चाहने को तो भी काबिल नहीं, वरना हम चाहने के तो काबिल नहीं। বন্ধুরা আমার, আল্লাহ পাক বান্দাকে চায়, আল্লাহ পাক বান্দাকে ভালোবাসে, আল্লাহ পাক বান্দার সাথে সম্পর্ক বানাইতে চায়। এটা বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে ইহসান ছাড়া আর কিছুই নয়। কই সে আর কই আমি? আল্লাহর সাথে বান্দার কোন দিক দিয়ে তুলনা হয়, কোন দিক দিয়ে সামঞ্জস্যতা আছে যে আল্লাহ আমাদেরকে বন্ধুত্বের যে অফার করেছেন, এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে বহুত বড় নিয়ামত, বহুত বড় দৌলত। যদি বান্দার বুঝে আসে, সে সমস্ত কিছু ছেড়ে দিয়ে হলেও, যার মাল যা কিছু আছে সব দিয়ে হলেও আল্লাহর বন্ধুত্বকে স্বীকার করে নিবে। কিন্তু দুঃখের বিষয়, এই কথা বুঝতে বুঝতেই অনেকে জীবন পার হয়ে যায়, বুঝে আসে না। সে তো তার জীবনকে কুরবান করে দিবে। আরে বাপরে বাপ বন্ধুরা আমার, শেখ হাসিনা যদি বলে তোমারে আমি বন্ধু বানাইতে চাই, আপনি বাপ মার কথা শুনবেন? যদি বাপ মা বলে তুই শেখ হাসিনার কথা শুনিস না, শুনবেন? বাপ মারে কবেন তুমি গাদা নাকি? এরকম একটা অফার কেউ সারে নাকি? খালেদা জিয়া যদি বলে, দুনিয়ার কোন বড় ক্ষমতাওয়াল ডোনাল্ড ট্রাম্প আমেরিকার এই যদি বলে যে তোমাকে আমি একটা দেশ উপহার দিব, একটা রাষ্ট্রের তোমাকে সরকার বানাই দিব, তুমি আমার বন্ধুত্ব স্বীকার করো। এখন আপনার বাবা নিষেধ করতেছে, মা নিষেধ করতেছে, 14 গোষ্ঠী সবাই আপনার নিষেধ, ওখানে ডোনাল্ড ট্রাম্পের কথা শুনিস না। আপনি কোনোদিন রাজি হবেন নাকি? কেমন সব কটা তোরা যা আছে সব গাদা, আদা বাইটা খা। আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে গেলাম, তোদের কাউরে আমার লাগবে না, ডোনাল্ড ট্রাম্প বলেই চলে। ভাই এই কথা বুঝে আসতেছে, কিন্তু আসমান জমিনের মালিক সে যে বন্ধুত্বের অফার দিল, এই কথা আমার বুঝে আসে না, এই কথা আমার বুঝে আসে না। আমরা আল্লাহকে কোথায় রেখেছি, আমরা আল্লাহকে কোন জায়গায় নামিয়ে দিয়েছি, আমরা আল্লাহকে কত নিচু
মানের স্তর দান করতেছি ইমানি ক্ষেত্রে। কিন্তু ইমানি তাকাজা কি বলে? ইমানি তাকাজা বলে কি বলে? सारे दुनिया हो मुखालिफ कुछ भी परवाह नहीं है, सूए नजर तो सिर्फ मर्जी जाना ना चाहिए। पूरा दुनिया यदि आमार बिरुद्धे चले जाए আমি কারো পরোয়া করি না। আমার একটাই লক্ষ্য উদ্দেশ্য, আমার জিন্দেগি যিনি আমাকে দিয়েছেন তাকেই আমার রাজি করে যেতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমার সাহেব পীর মুর্শিদ আরিফ বিল্লাহ সাহেব বলতে, শাকিব মোহাম্মদ আক্তার সাহেব नब्बरों मार्का तो बोलते हैं किसी खाकी पर मत करो खाक अपने जिंदगानी को, जवानी कर फिदा उस पर जिसने दी जवानी को। এই যৌবন তুমি কোথাও থেকে ঋণ করে নিয়ে আসো নাই, কেউ তোমাকে দেয় নাই, এটা আল্লাহ পাকের আমানত তোমার কাছে। উনি তোমাকে দিয়েছেন যাতে তুমি এই যৌবনকে ওই মহান রব্বুল আলামিনের দাসত্বের মধ্যে, তার ইশকের পাগল হয়ে, তার মহব্বতের মধ্যে তুমি তোমার জিন্দেগিকে পরিপূর্ণভাবে লাগায় আল্লাহকে রাজি করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারো। বন্ধুরা আমার, এই জন্য মাটির তৈরি এই দেহ মাটি খেয়ে ফেলবে, শরীরের বাতাস বাতাসের সাথে মিশে যাবে, শরীরের মধ্যে যে আগুন আছে আগুনের অংশ আগুনের সাথে মিশে যাবে। বন্ধু থাকবে এক রূহ আর নফসের ওই সকল আমল যা তুমি দুনিয়াতে করেছো। এই জন্য খেয়াল রাখবেন যে আল্লাহকে রাজি করার ক্ষেত্রে, আল্লাহকে ভালোবাসার ক্ষেত্রে কাউকে আমরা, কারোর সাথে আমরা আপোষ করব না, কাউকে আমাদের কাছে মূল্যায়ন অত বেশি দিতে আমরা পারবো না। আমার সাহেব পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বরুল্লাহ মার্কাদাও বলতেন, मेरे जीस्त का सहारा मेरे जिंदगी की हासिल, मेरे जीस्त का सहारा तेरे आशिकों में जीना, तेरे आशिकों में मरना, तेरे आशिकों में जीना, तेरे आशिकों में मरना। আমার জীবনের হাসিল এবং উদ্দেশ্য, আমার জীবন মরণের সব কিছুর উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহকে রাজি করতে হবে এবং আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ ওয়ালাদের মধ্যে দাখিল হইতে হবে। আমি নিজেও আল্লাহ ওয়ালা হব, আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো, যাতে আল্লাহ ওয়ালাদের রং আমার মধ্যে চড়ে যায়, আর আমি আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ওয়ালা বানানোর চেষ্টা করব। বন্ধুরা আমার, এই হলো আমার জীবনের হাসিল হওয়া উচিত, উদ্দেশ্য হওয়া উচিত। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের উদ্দেশ্য বোঝার তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা আমার, যখন আপনার দুশ্মনী আপনাকে দুশ্মনী করবে, দুশ্মনী আসমান জমিন প্রথম আপনার কাছে দিনের পথে আসলে আসমান জমিনের সমস্ত মাখলুক যেদিকেই তাকান মনে হবে যে সবাই দুশ্মনী করতেছে, কেউ চায় না যে আপনি আল্লাহর সাথে সম্পর্ক করেন। কিন্তু তারপরেও যখন আপনি ইস্তেকামাত থাকবেন, আপনি নড়চড় করবেন না, তখন দ্বিতীয় একটা মারহালা অবস্থা আপনার সাথে আসতে থাকবে। সেটা হলো আপনাকে ক্রয় করার চেষ্টা করবে, বিভিন্ন অফার দিবে, বিভিন্ন চোখ ধাঁধালো অফার। যখন দেখবে আপনি দিনের থেকে সরতেছেন না, আল্লাহ ওয়ালাদের থেকে সরতেছেন না, মেহনত করতেছেন, তখন শয়তান বাপ মার মাধ্যমে, আত্মীয় স্বজনের মাধ্যমে, এলাকাবাসীদের মাধ্যমে, বন্ধু বান্ধবের মাধ্যমে আপনাকে বড় বড় চাকরির স্বপ্ন দেখাবে, বিদেশের স্বপ্ন দেখাবে, ভ্রমণের স্বপ্ন দেখাবে, যাতে আপনি ওই লোভে আপনি আল্লাহ রসুলের জায়গা থেকে কাইটা পড়েন। উদ্দেশ্য কি? আপনাকে ঘুরায় একেবারে ভালো একটা আসার দেওয়াই উদ্দেশ্য। শয়তান রে তো চিনেন না, রাত্রেবেলায় আসছে এক বান্দার কাছে, আমি তোর আল্লাহ,
তাই নাকি? আমি আল্লাহ তোর আমলে রাজি হয়ে গেছি, তোর আর আমল করার দরকার নাই। তাই নাকি? দেখ তাকায় কত আলো ঝিলমিল করতেছে, তাই নাকি? অত তার এটা ছিল এক বেকুব আর কি, ওরকম এলেম কালাম ছিল না। ও তো মনে করছে সত্যি সত্যি মনে হয় আল্লাহ এসে গেছে। তাহলে কি করতে হবে? কয় তোর উপরে রাজি হয়ে গেছি, চল মেরাজে যাইতে হবে, তোকে মেরাজে পাঠাবো। কেমনে? কয় বাইরে দাঁড়া, বাইরে দেখ একটা গাদার মতো পাখাওয়ালা গাদা বসে আছে। আসলে শয়তান তো আর কোনো রূপ ধরতে পারে না, গাদার রূপ ধরতে পারে। এই ঘটনা কোত্থেকে পাইলাম? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মধ্যে যখন সবাই উঠলো, সব উঠার পরে লাস্টে একটা গাদা দেখা যায় ঝুলে আছে, গাদা ঝুলে আছে। এখন নূহ আলাইহিস সালাম আল্লাহরে বলল, আল্লাহ এই গাদা তো অর্ধেক উঠছে আর উঠতে পারে না, চেষ্টা করতেছে উঠতে পারে না। আল্লাহ কয়ে নূহ আলাইহিস সালামরে বলছে, ও নূহ এটা গাদা না রে, এইটাই হলো সেই শয়তান ইবলিস। ওই একটাই রূপ ধরতে পারে, কিন্তু তুমি আমার নবী সাহস পাইতেছে না ওঠার জন্য, তোমার কাছে অনুনয় চাইতেছে, পারমিশন চাইতেছে ওঠার জন্য। আল্লাহর বান্দা নবী হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ গাদারে মাইরা ফেলাই। আল্লাহ কয় না, গাদারে মারা যাবে না রে, কিয়ামত পর্যন্ত হায়াত দিছি, উঠাই ফেলে। তো এখান থেকে মুফাসসির ইকরাম, উলামা ইকরামগণ বলে যারা শয়তানের কথা মানে ওরাও আরেকটা গাদা। কারণ গাদার সাথে যে সম্পর্ক করে সে সর্বোচ্চ খচ্চর হইতে পারে, এর বেশি কিছু হইতে পারে না। সম্পর্ক করলে সর্বোচ্চ তার উন্নতি যদি হয় গাদার থেকে একটু, তাহলে সেটার নাম খচ্চর। আমাদের দেশে এটারে গালি কয়ে কি কয় জানেন? খাচ্চর। তাহলে আপনি গাদার কথা মানলে, শয়তান নূহ আলাইহিস সালামের সময় নৌকাতে উঠতে পারে না, গাদার রূপ ধারণ করছে। আর এই শয়তানের কথা মানলে আপনি উন্নতি হয়ে কি লাভ করবেন? খাচ্চর রূপ ধারণ করবেন। সুতরাং খাচ্চর হইতে যায় না, গাধার কথা শুনতেও যায় না। তো আমি যে কথা বলতে গিয়ে এ পর্যন্ত আসছিলাম, সে কি কথা জানি? হ্যাঁ, পাখাওয়ালা গাদা বাইরে দাঁড়ায় রয়েছে। এখন এই তো ভাবছে সত্যি সত্যি মনে হয় মেরাজ করাবি। এখন বাইরে যাইয়া গাদার উপরে উঠছে, গাদা উড়াল দিয়া জঙ্গলের মধ্যে লইয়া কাটা কুটার মধ্যে দিয়ে নিয়ে এমন খেসানি দিছে, আর শরীরের রক্তে রক্তান্বিত হয়ে গেছে। কয় নামা আমারে নামা। কয় এখনো মেরাজ শেষ হয় নাই, এখনো মেরাজ শেষ হয় নাই, তোরে ভালো করে মেরাজ করাইলি দাঁড়া। এমন মেরাজি করছে যে মরার মতো হয়ে গেছে। পরে দিছে এক আশা। তো বন্ধুরা আমার, এজন্য যদি শয়তানের কথা শুনেন আপনারও মেরাজ করাবে। কেমনে মেরাজ করাবে? গান বাজনার অনুষ্ঠানে নিয়ে আপনারে শয়তানে গুনার মেরাজ করাবে, বিভিন্ন সেক্সুয়াল পরিবেশে নিয়ে আপনাকে গুনার মেরাজ করাবে, বিভিন্ন লাভ ম্যারেজ করায় লাভ। এটা দেখায় লাভের বাংলা অর্থ জানো? লাভের বাংলা অর্থ হলো পুটকি মার্কা। ওটারে দেখতে পুরাপুরি মানুষের পাছার মতো লাগে, একেবারে পাছা, মানে পিছনের সাইড যদি তুমি আঁকো তো ওইটাই লাভ হয়ে যাবে। এই পুটকি মার্কার মধ্যে নিয়ে তোমারে পুটকি মারবে ঠিকঠাক মতো, শয়তানে মেরাজ করাবে পুটকির মধ্যে নিয়ে, পরে তোমারে সুটকি বানায় ফেলবে। পরে তোমারে শয়তানের সুটকি বানায় ফেলবে, আর দিনের পথে আসা হবে না। মাছ কেমনে? রোদের মধ্যে থেকে সুটকি হয়ে গেছে, রোদের মধ্যে যাইয়া সুটকি হয়ে গেছে। তো শয়তানের কথা শুনলেন, শয়তান তোমাকে কত জায়গায় যে মেরাজ করাবে, পিকনিকে নিয়ে মেরাজ করাবে, তারপরে গুনার মধ্যে যাইয়া যায় তোমার এমন মেরাজ করাবে, এই মেরাজের ঠেলায় তুমি জাহান্নামে
চৌরাস্তায় পৌঁছাইয়া যাইবা। এই জন্য ভাই পুটকি মার্কায় ভোট দিয়েন না, সুটকি হয়ে যাবেন। পুটকি মার্কায় ভোট দিয়েন না। আর আপনার আমার ভিতরে আরেকটা গণেশ আছে যেটা সবসময় থাকে, এই গণেশটার নাম হলো নফস। গণ প্লাস ইস, এটা ব্যাখ্যা জানেন? গণ প্লাস ইস মানে এ সামাজিক নেতা। কি নেতা? রাষ্ট্রীয় নেতা, ওটার নাম নফস। আপনার দেহ নামক রাষ্ট্রের নেতা হলো গণেশ সাহেব। আপনার দেহ নামক এই শরীরের নেতা ওই সমস্ত কিছু ওই চালাইতে থাকে। এই জন্য গণেশে রুর কথা শুনতে চায় না। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার साहब नब्बारुल्लाह मरकज़ बोलते हैं, कोई आज के सौदाई है थी एक पुरानी चोट जो उभार आई है, सुन ले दोस्तों जो अयाम भाले आते हैं घाट मिलने को वो खुद अब ही बुलाते हैं। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার साहब नब्बारुल्लाह मरकज़ বলেন, যখন তোমার দিন ভালো হবে তখন তোমাকে আল্লাহওয়ালাদের সোহবতে আল্লাহ পাক নিয়ে যাবে। এখানে যারা আসছে, যারা আসতেছে, আমি খোদার কসম বলতে পারি আল্লাহ একদিন না একদিন হলেও তার দিকে মহব্বতের নজরে তাকাইছে, যার কারণে সে এখানে আসতে পারছে। আল্লাহ তাকে দেখতে চাইছে সরাসরি, আয়রে বান্দা আমি তোকে দেখবো, তুই আমাকে দেখ। হাদিসের মধ্যে আসছে দেখা দেখি কেমনে হয়, যখন কোন মজলিসে আল্লাহর বান্দারা একত্রিত হয় তখন এই ফেরেশতারা আসমান পর্যন্ত ঘিরা নিয়ে বসে থাকে ওই মজলিসকে, এবং আল্লাহর কাছে পৌঁছায় ওই অমুক বান্দা, অমুক নাম, অমুক জায়গার এই বান্দা আসছে, কয় সে বান্দা কি চায়? কয় জান্নাত চায়। কিস থেকে বাঁচতে চায়? কয় জাহান্নাম থেকে বাঁচতে চায়। কয় জান্নাত দেখছে? কয় না। জাহান্নাম দেখছে? যদি দেখতো কয় আল্লাহ তোমার জন্য পাগল হয়ে যাইতো। ওরা কি চায়? কয় গুনাহ থেকে বাঁচতে চায়, গুনাহ মাফ চায়। তখন আল্লাহ বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আজকের দিনে তোমাদেরকে সাক্ষী বানায় তাদের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ যাকে এই মজলিসে আনছে তাকে গুনাহ মাফ করার জন্য আসছে। আজকের এই মজলিসে শেষ পর্যন্ত যে বসবে, দোয়া করে কান্নাকাটি করে যে যাবে, খোদার কসম তার গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, সারার গুনাহ থাকবে না। কিন্তু এই যে গণেশ এই জায়গায় চুপ করে বসে থাকবে না, আবার আপনাকে গুনাহ করাবে। শয়তান এই জায়গায় চুপ করে বসে থাকবে না, আবার আপনাকে গুনাহ করাবে। বন্ধুরা আমার, এই জন্য নফসে মেরাজ করায় গুনাহ করার মাধ্যমে, আর শয়তান মেরাজ করায় ফুটকির মাধ্যমে। শয়তান মেরাজ করায় ফুটকির মাধ্যমে, সুটকি বানায়। এই জন্য ভাই শয়তানের মেরাজে যায়েন না, ও জায়গায় আসে কি এক গর্ত ছাড়া, পুরুষ হোক আর মহিলা হোক, ওই জায়গার স্ট্রাকচার তো অত দেখতে সুন্দর না, তারপরে ওইটার জন্য এত গুনাহ করা লাগবে কেন? চেহারা যতই লিপস্টিক হোক না কেন, ওই জায়গায় তো সব প্লাস্টিক। বন্ধুরা আমার, পেশাব পায়খানার জায়গা, অথচ আল্লাহর বান্দারা ওইটার জন্য যতটা পাগল, আল্লাহর জন্য অতটা পাগল না। এজন্য বন্ধুরা আমার, যে আল্লাহ ওয়ালা হয় সে ওই দিকে তার নজর থাকে না, তার নজর থাকে আল্লাহর দিকে। সে সবসময় আল্লাহকে রাজি করতে চায়। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? জেনা এমন এক পুরস্কার যেটা কিন্তু আপনাকে ঋণ পরিশোধ করতে হবে। তো আমি লাস্ট যেটা বলতে চাইলাম, যে আপনাকে শয়তানে কিনতে চাবে, মানুষে কিনতে চাবে, যাতে আপনি দিন থেকে সরে যান। বিভিন্ন লোভ দেখাবে, বিভিন্ন বড় 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 আর্কিটেকচার দেখাবে, বড় বড় লেকচার শুনায় আপনাকে এখান থেকে পিকচার বানায় সরাই দেওয়ার জন্য চেষ্টা করবে। আপনি যেন ফ্র্যাকচার না হয়ে যান, ফ্র্যাকচার না হয়ে যান, পরে কিন্তু আপনাকে ফ্র্যাকচার করে ফেলবে। ফ্র্যাকচার বুঝেন? আড্ডি গুড্ডি ভেঙে ফেলবে, ইংরেজিতে ফ্র্যাকচার। যদি দেখতে যান পিকচার, যদি শুনেন শয়তানের লিকচার, হয়ে যাবেন ফ্র্যাকচার, আড্ডি গুড্ডি ভেঙে ফেলবে। শয়তানে জাহান্নামের আড্ডি নিয়ে আড্ডি গুড্ডিগুলো ভাঙবে, ক্যাট ক্যাট করে ভাঙবে। বন্ধুরা আমার, আমি একটা স্বপ্ন দেখছিলাম, জাহান্নামের একটা অংশ আমরা দেখাইছে, আমি এখনো ভয় পাই। ওটা আমি দেখলাম নিচ দিয়ে, জমিনের নিচ দিয়ে রাস্তা, স্বপ্নে।
পরে ওইটা আবার অনেক তালা, 6-7 তালা, মনে হয় 7 তালা। তো প্রথম যে জাহান্নামটা ওইটা দেখে ভয় পেয়ে গেছে, আর আগাই নেই আমি। প্রথম জাহান্নামের এই অবস্থা, ওখানে দেখলাম অত্যাধুনিক সব মেশিন লাগানো, আর আরেকটা ড্রেন পায়খানার মতো বাইরে যেতেছে। ওই মেশিনের 2 চিপা আছে, কুসর দেখছেন যেমনি ওই যে রস বাইর করে মেশিনের মধ্যে দিয়া, ঠিক ওই রকম মেশিন, ওর মধ্যে মানুষ ঢুকাইতেছে, কুসরের জায়গায় মানুষ ঢুকাইতেছে। এদিক দিয়ে মানুষ ঢুকাইতেছে, ওইটা একদিক দিয়ে হাড্ডি গুড্ডি বেরোইতেছে, একদিক দিয়ে গোস্ত বেরোইতেছে, আরেক দিক দিয়ে পায়খানা পেশাব বেরোয়, 3 ভাগ হয়ে চলে যেতেছে। বের হওয়ার পরে ওই পাশে গেল, বের হওয়ার পরে বলছে এটা কি শেষ? না শেষ না, ওই জায়গায় যায় আরেক মেশিনে ঢুকবে, ওইখান থেকে আবার জিন্দা হইব, প্রসেস হইব। ওই প্রসেসটাও মানে মজাদার প্রসেস না ভাই। আল্লাহ পাকের কত বড় নিয়ামত জানেন? আমরা খাই, খাওয়ার সময় মজা লাগে, যখন পায়খানা করি তাও মজা লাগে, আঁকতে কিন্তু অনেক মজা লাগে। আপনি আগে দেখছেন? যদি না দেখেন, আগে না দেখেন, বাথরুম আছে, বদনা নিয়ে যান, একটু আগে আসে। আরে ভাই, আপনি বদনা উদ্বোধন করছেন কোনো সময়? আমি কিন্তু বদনা উদ্বোধন করছি, আমার ইচ্ছায় না, অনিচ্ছায়। আমি কোন এক জায়গায় গেছি, ভাই কি হয়েছে, আজকে বদনা উদ্বোধন, কি করতে হবে, এটা নিয়ে একটু পেশাব করে আসি। আমি বাট আমার তো পেশাব ধরলে না উদ্বোধন করবো, অপেক্ষা কর, পেশাব ধরুক পরে উদ্বোধন করি। কয় না, উদ্বোধনের সময় আপনার পেশাব করতে হবে, যদি না করেন তো বাইরে হয়ে করবো, বাইরে হয়ে করামো, পেশাব করতে হবে। উদ্বোধন, বদনা উদ্বোধন আজকে সবাই করব উদ্বোধন। তো বন্ধুরা আমার, আমি যে বুঝাইতে যাচ্ছি, তো জাহান্নামের উদ্বোধন এটা দিয়া শুরু। আমার এমন ভয় লাগছে, ওটা দেখার পরে এখনো শরীর কাঁপে। আল্লাহ, এটাই যদি প্রথম শাস্তির নমুনা এরকম হয়, তাহলে না জানি আরো 7টা জাহান্নাম আছে, কি শাস্তি হয়। আমি আর আগাই নাই, আমি কইছি রাস্তা কোন দিক? কে রাস্তা দিয়ে ঢুকলেন? আমি ভুললা গেছি গা, আমার দেয় দাও। পিছন দিয়ে আটেন, পিছন দিয়ে আটছি, দিয়ে আবার একটা সুরঙ্গ বেড়েছে, উপরে উঠছি। উঠে যে এমন তওবা করছি আমি মনে মনে, যে জীবনে আর যা কিছু করছি এই শয়তানের মেরাজ করতে যাবো না। এই পুটকি মার্কা মেরাজ, এই জায়গায় ভোট দিতে যেতাম, বুঝতে পারছেন? তো এই জন্য এই জায়গায় যদি যান তাহলে বিপদ, চরম বিপদ। তো এইটা আপনাকে বিভিন্ন রকম, আপনাকে দুনিয়ার বিভিন্ন লোভ আর প্রলোভন দেখাইয়ে আপনাকে এই পুটকি মার্কায় ভোট দেওয়া হইব। তো এই পুটকি মার্কায় ভোট দিতে কোনোদিন যাবেন না ভাই। যদি গেছেন তো প্রথম নম্বর হচ্ছে আপনার চোখ নষ্ট হবে, কান নষ্ট হবে, জবান নষ্ট হবে, আপনার হ্যান্ডেলও নষ্ট হবে, বুঝতে পারছেন? বর্তমান জামানায় 100 ভাগের মধ্যে 99 ভাগ বান্দা হস্তমৈথুনে অভ্যস্ত। এটার মূল কারণ চোখ হেফাজত নেই। 100 ভাগের মধ্যে কয় ভাগ? একটা বান্দা খালি এটার হেফাজত আছে, এছাড়া 99টা হস্তমৈথুনে অভ্যস্ত। কোনো না কোনো ভাবে হয় বালিশ ছিঁড়ছে, নাহলে খাতা ছিঁড়ছে, নাহলে প্যান্ট ছিঁড়া জানবাড়ি করে চান, নাহলে মোবাইল ভাঙ্গিয়া ছিঁড়ে ফেলাইছে। বন্ধুরা আমার, এটা এমন মেরাজি করাইছে এই জায়গায় নিয়ে। তা আপনারা এই সব মোবাইলের মেরাজ করতে থাকলে আপনি আল্লাহর মেরাজ কেমনে করবেন? মোবাইল মেরাজ বুঝেন? মোবাইল মেরাজ, পর্ন ছবি হয় না, কিন্তু পুটকি ভালো করে দেখা যায়। এই পর্ন ছবির মেরাজ যদি আপনি প্রত্যেক দিন করতে থাকেন, আর আপনি মনে মনে যদি আশা করেন আপনি আল্লাহর মেরাজ করবেন, এটা কিভাবে সম্ভব? বন্ধুরা আমার, এই জন্যে এই অভ্যাস থাকলে আপনি এর থেকে বিরত হন। আমার এক বন্ধু খুব কাছের, সে আমাকে বলছে যে হজরত, কি আগে একবার হ্যান্ডেলিং মারতাম, এখন এমন অভ্যাস হয়ে গেছে, দিনে 4 বার, এক হালি না করলে কাম হয় না। এখন আমি তারে কি বলবো, ওষুধ কি, আমার কাছে ওষুধ চাই। পরে আমি কিছু সব অফ, মোবাইল সোবাইল, মহিলা সহিলা যা আছে, গয়নাগাটি সব অফ। তো এখন প্রত্যেক দিনই আপডেট দেয়। তো যেটা বলতে যাচ্ছি যে এটা কেন হয়েছে ভাই, আমাদের এই নফসের ইসলাহ না করার কারণেই আজকে আমার আপনার এই অবস্থা।
তো সুতরাং আমি আপনি নফসের ইসলাহ করে যদি নিজেকে হেফাজত করতে পারি তাহলেই কবুলিয়াত হাসিল হবে। কি হাসিল হবে? তখন আপনি আল্লাহওয়ালাতে পরিণত হবে। মনে রাখবেন, জিনা এক প্রকার কার্য যার বিনিময়ে প্রদান করতে হয়। এক বান্দার ঘরের মধ্যে গোলাম থাকতো, আগের জামানায় গোলাম কেনা হইতো, গোলামে সব কিছু কাজ করে দিত। একবার এমন হইল, একবার ঘটনা আজীব ঘটলো, তো জিনা হচ্ছে এক প্রকার কর্জ যার বিনিময় প্রদান করা লাগে। যে ঘটনা আমি বলতে যাচ্ছিলাম, যে এক গোলাম ক্রয় করেছিল। তো এই গোলামে কি করত, ওই ঘরের সব কাজ করে দিত। তো একদিন এই মনিবের স্ত্রী কল চাপতেছিল, কল। তো যখন কল চাপতেছিল, এই সময় গোলামের মধ্যে একটা খারাপ ধারণা চলে আসে। সে খায়ের সাথে নজর দিয়ে স্ত্রীর হাত ধরছে, অর্থাৎ তার মনিবের স্ত্রী, এও কিন্তু মনিব, তার সাথে খারাপ ব্যবহার করা জায়েজ নাই গোলামের, কিন্তু সে এভাবে ধরছে। তো স্ত্রী তো লজ্জা শরম পায়, মন খারাপ করে ঘরের মধ্যে এসে কান্নাকাটি করতেছে। ইতিমধ্যে মনিব যখন আসছে, গোলামের মনিব, তখন তাকে জিজ্ঞেস করছে যে তুমি কান্নাকাটি কেন করতেছ? তখন সে বলতেছে, হযরত, কান্নাকাটি করতেছি তার মূল কারণ হলো, মনিবকে বলতেছে তার স্ত্রী, যে আজকে গোলামে আমার সাথে বেয়াদবি করছে, আমার হাতকে সে এমন ভাবে ধরছে যে ধরার মধ্যে বোঝা যাচ্ছে যে তার নজর ভালো ছিল না। তখন এই মনিবে বলতেছে, এটা গোলামের দোষ না, দোষ আমার। কেন? আমি গতকালকে একই কাজ করছি, আমি এক মহিলার সাথে একই ব্যবহার করছি, তার হাত ধরছিলাম কুনজরে, যার কারণে আল্লাহ পাক ওইটাই আমাকে ফেরত দিয়েছে। এই ঘটনা তৎকালীন জামানার বাদশাহ শুনতে পাইল। বাদশাহ শোনার সাথে সাথে চিন্তা করলো, আমি একটু পরীক্ষা করে দেখি। বাদশাহ তার মেয়েকে সুন্দরভাবে সাজায়া বাইরে পাঠায় দিল। সারা রাজত্ব ঘুরে আসলো, কোনো অসুবিধা হয় নাই, তার দিকে কেউ কুনজরে তাকায় নাই। বাদশাহ পরের দিনও তার মেয়েকে বলল, মা এবারও তুমি ঘুরে আসো। কিন্তু বাদশাহ কি করলো, তার এক বান্দির সাথে একটু কুনজরে তাকাইছে, একটু হাতটা ধইরা একটু খারাপ কাজ করছে, ছোট মোটো টুকটাক খারাপ কাজ করছে, বড় ধরনের কিছু করে নাই। বাচ্চার মনে তো ভয় আছে, যদি হয়ে যায় তাহলে মায়ের জীবন শেষ, জাস্ট পরীক্ষার জন্য। এখন মেয়ে পুরো এলাকা ঘুরেছে, কেউ কিছু বলে নাই। যখন রাজত্বের মধ্যে ঢুকছে, ওই রাজত্বের মধ্যে এক গোলাম আসছিল, বাদশারই গোলাম। এই গোলামে ওই বাদশার মেয়ের দিকে খারাপ নজর করছে, তার হাত পাও ধরছে আর কি। তখন মেয়ে তাড়াতাড়ি দৌড় দিয়া বাবার কাছে যায় বলছে, বাদশার কাছে যায় বলছে, বাদশা তার বাবা লাগে, আব্বা জান, আমার সাথে আজকে এই ঘটনা ঘটছে, কালকে পাঠাইছিলা, কেউ কোনো কুনজর করে নাই, কিন্তু আজকে তো তোমার রাজত্বের মধ্যে তোমারই এক গোলাম আমার সাথে খারাপ ব্যবহার করছে। বাদশা মনে মনে তওবা করছে, কঠার ঘটনা তো সত্য, গতকালকে আমি কোনো খারাপ ব্যবহার করিনি, আমার মেয়ের দিকেও কেউ খারাপ নজরে তাকায় নাই, কিন্তু আজকে যখন আমি আমারই এক বান্দির সাথে খারাপ ব্যবহার করলাম, তার ফলাফল আল্লাহ পাক আমার মেয়ের সাথে ঘটায় দেখাই। এই জন্য মনে রাখবেন, কুনজর, কুচিন্তা, কুকথাবার্তা, এটা কিন্তু একটা কর্জ, যেটা আপনাকে বিনিময় দিয়ে পরিশোধ করতে হবে। সুতরাং আপনি যদি চান আপনার স্ত্রীর সাথে কেউ খারাপ ব্যবহার না করুক, তাহলে আপনি আজকেই তওবা করেন, আপনি কারো স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না, কুনজর করবেন না, কুদৃষ্টি করবেন না। আপনি যদি চান আপনার বোনের সাথে, আপনার মেয়ের সাথে কেউ খারাপ ব্যবহার না করুক,
তাহলে আপনিও কোনো খারাপ কাজ করতে যাবেন না। আপনাকে এটা কর্য করতে হবে, এটা পরিশোধ করতে হবে ভাই। পরিশোধ করা ছাড়া আপনি যেতে পারবেন না। আপনি যা করছেন আরেকজনের হক নষ্ট করেছেন, সুতরাং এই হকের বিনিময়ে আপনাকে হক দিয়েই আদায় করতে হবে। আল্লাহ পাকের উসুল হলো আপনি যেখানে ক্ষতি করছেন সেখানেই পরিশোধ করতে হবে, সেখানেই ক্ষমা চাইতে হবে। যার ক্ষতি করছেন তার কাছেই আপনার যেতে হবে, তার কাছেই আপনাকে ক্ষমা চাইতে হবে। সুতরাং যদি আপনি আল্লাহর বান্দি যে আপনার ঘরে আছে, আপনার মেয়ে আছে, তাদের সাথে যদি আপনি ভালো ব্যবহার চান, সুতরাং আপনি ব্যবসায় থাকেন, চাকরিতে থাকেন, দুনিয়ার বাইরে থাকেন, যেখানেই থাকেন, বন্ধুরা আমার, আপনি কারো সাথে খারাপ ব্যবহার করতে যায়েন না। কুদৃষ্টিও খারাপ ব্যবহার, কুচিন্তা খারাপ ব্যবহার, এটা অন্তরে করে বান্দা। কুকথা এটাও খারাপ ব্যবহার, এর দ্বারা মানুষ খারাপ দিকে আগায় যায়। সুতরাং এই জিনিস থেকে আপনি বাঁচেন। যদি না বাঁচেন আপনাকে কর্জ চুকাইতে হবে। বাবা মা যদি জেনা করে তার কর্জ চুকায় তার ছেলে মেয়ে সন্তান। একটা ঘটনা আছে, এক বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু তার নফসের একটা সাইড ইসলাম হইতো না, অনেক চেষ্টা করছে। সেটা হলো তার নজর মাঝে মাঝে খারাপ হয়ে যেত। কি হয়ে যেত? মাঝে মাঝে। এত চেষ্টা করতো তারপরেও নজর খারাপ হয়ে যেত। তো মাকে যা জিজ্ঞেস করছে, মা, আমার এত চেষ্টা করার পরেও আমার নজর মাঝে মাঝে খারাপ হয়ে যায়, এটা রহস্য কি? তুমি বলতে পারবে? মা বলছে, বাবা রে, তুই যখন পেটে ছিলি আমি নিজেকে অনেক হেফাজত করছি পরপুরুষ থেকে, কিন্তু একদিন হঠাৎ করে আমার ঘরে নক করছে, আমি মনে করছি তোর বাবা আসছে। তো আমার ওই সময় আমার খায়েশাতের ইচ্ছা ছিল, আমার স্বামী তো, স্বামীর প্রতি একটা খায়েশাতি নজর ছিল। তো সাধারণ এটা, বিবি তার স্বামীকে খায়েশাতের নজরে দেখবে হালাল, আবার স্বামী বিবির দিকে খায়েশাতের নজরে দেখা একটা হালাল। আমার ওই সময় এই অবস্থা তৈরি হয়েছে। আমি ভাবছি তোর বাবা আসছে, কিন্তু দরজা যখন খুলছি তখন দেখছি পরপুরুষ। খায়েশাতের নজরে তখন যে নজরটা আমার ওনার উপরে পড়ছে, তখন নফস কিছুটা চুরি করে ফেলছিল। নফস কিছুটা গোনা, নফস কিন্তু কিছুটা গোনা চুরি করে ফেলছে। অনেক সময় দেখবেন আপনি চোখ হেফাজত করতেছেন, তারপরেও একটা মেয়ের দিকে হঠাৎ করে চোখ পড়লেও নফস স্বাদ নিয়ে নেয়, আপনার অগোচরী। এটা নফসের চুরি বলা হয়, নফসের চুরি করে নেয়। এই জন্য আগের থেকে, আমার হযরতুল্লাহ করাচি হাকিম আক্তার সাহেব নাব্বারুল মার্কাজা বলতেন, তুমি আগের থেকে নিয়ত করো, সকালবেলার থেকে নিয়ত করো যে আমি দেখবো না। এমন নিয়ত না করা যে পড়লে চোখ হেফাজত করবো, এটা করলে গুনাহ হবে। আগের থেকে নিয়ত করতে হবে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন একটা গুনাহ না করি, একটা গুনাহ না করি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন গুনাহ না করি। আগের থেকে প্রস্তুত। আল্লাহর বান্দা, মুমিন বান্দা তো সব সময় প্রস্তুত থাকবে, সব সময় প্রস্তুত থাকবে। এটা তো যুদ্ধের ময়দান। শয়তান চায়, নফস চায় আপনাকে গুনাহ করাইতে, আপনি চান গুনাহ থেকে বাঁচতে। তো যুদ্ধের ময়দানই তো আছেন, একে অপরের বিরুদ্ধে। সুতরাং যুদ্ধের ময়দানে আপনি আছেন, পরীক্ষার ময়দানে আছেন। আপনার টেনশন তো থাকবে যে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন, ভালো নম্বর পাবেন। সুতরাং বন্ধুরা আমার, কর্জ কিন্তু চুকাইতে হবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গুনাহ এমন একটা ঋণ যেটা তার নিকটবর্তী কাউকে না কাউকে পরিশোধ করতেই হবে, কাউকে না কাউকে। এমন একটা ঋণ, এটা পরিশোধ করতেই হবে। হয় আপনি পরিশোধ করবেন, না আপনার সন্তান পরিশোধ করবে, না হলে আপনার নাতি নাতনি পরিশোধ করবে, না হলে কাছের, আপনার বংশের আরো কাছের আছে, রক্তের নিকটে আরো আছে না, এবং খালার লাইনে নিকটবর্তী আছে, খালাতো বোন, মামাতো বোন, এরা কিন্তু রক্তের দিক দিয়ে নিকটবর্তী। এখানেও দেখবেন যে পরিশোধ কাউরে না কাউরে করতে হবে। এই জন্য আপনি দেখবেন বংশের মধ্যে
এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় যেটা আমরা কিন্তু আশা করি না, আমরা চাইও না, কষ্টও পাই। কিন্তু আপনি যখন কষ্ট পান, আপনার বংশের মধ্যে কারো সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তখন আপনি কেন চিন্তা করেন না যে এটার কারণ আপনি নিজে? এটার কারণ আপনি নিজে, কারণ আপনি নিজেকে গুনাহ থেকে হেফাজত করতেছেন না। আজকে আপনার খালাতো বোন, মামাতো বোন, চাচতো বোন, চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইয়ের সাথে যখন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, তখন আপনি এটার জন্য দায়ী কেন হবেন? আমি বলবো কেন হবেন না। আপনি যদি এই সকল অঘটন ঘটানি ছাইড়া দিতেন, তাহলে আপনার জায়গা থেকে সমাজ সুন্দর হওয়া শুরু হইত। আরেকজন পুরুষ অথবা মহিলা আপনার থেকে তো হেফাজত পাচ্ছে না, আপনার থেকে তো সে হেফাজত হতে পারতেছে না। আপনি তার জন্য রক্ষণশীল নন, বরং আপনি তার জন্য ভক্ষণশীল। অন্যদেরকে আপনি মনে করেন রুনা লাইলা, শাবনূর, আর নিজের বোনরে মনে করেন এটা জান্নাতের হুর। নিজের মেয়ে জান্নাতের হুর, আরেকটা লুনা লাইলা আর শাবনূর। যেগুলার আপনি লুনা লাইলা শাবনূর মনে করেন, ওটাও তো আল্লাহর আরেক বান্দা জান্নাতের হুর। আপনি সেই জায়গায় আপনার নজর হেফাজত করেন না। সবাই যদি বোনের মধ্যে তুই তাহলে বিয়ে করবো খায় মশলা আবিষ্কার করে, দেখছেন? সবাই যদি বোনের নজরে দেখি তাহলে বিয়া বলে হ্যাঁ কারাই করবো। আল্লাহ জোড়া বানাই দিছে, আপনি চাইলেও করবেন, না চাইলেও করবেন, করতেই হবে। খিদা লাগলে আপনি চাইলেও খাবেন, না চাইলেও খাবেন, ওটা খাইতেই হবে। কেন মরণের বিষ এমন কামড় যে খিদা সহ্য করা যায়। ঠিক তেমনি ভাবে আপনার জোড়া আল্লাহ বানায় রাখছে, এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। সময় হলে আপনি বিয়ে করে নেবেন, আপনার বিয়ে হয়ে যাবে। এটা আপনি জানেন, আপনি পুরা বাজারের মার্কেটে সবাই রে বউ মনে করতেছেন, এটা আপনার কে কইছে? মার্কেটে যায় দোস্ত কি হাজা লাবানুন খালিস, আরবিতে কয় এটা হলো 1 নম্বরের খাঁটি দুধ, যাতে আর কেউ বুঝতে না পারে। ম্যাডাম তো ইংরেজি জানে, আরবি তো জানে না। ম্যাডামদের সামনে কইছেন কাইফা হালিক, আপনার কি অবস্থা? হাজা লাবানুন খালিস, আপনার কেমন আছেন? আপনার সাথে তো সুন্দর একটা খাঁটি দুধ ঘুরতেছে। আরবিতে তো কইছেন, ওই তো বুঝে নাই। আল্লাহ কি বুঝে নাই? হ্যাঁ হ্যাঁ, হাজা ফারিহুন জিদ্দান, জিবিল নিসা হাজা ফারিহুন জিদ্দান। এই মহিলাটাকে কাম করলে অনেক মজা পাওয়া যায়, কইতেছেন তো আরবিতে। দোস্ত আরবিতে কইছেন, আল্লাহ কি বুঝে নাই? আমি তো আরবি দিয়ে কইলাম, আপনারা যে কত ভাষায় এগুলা বলেন, সিমটি কাটেন, ইশারা দেন, চোখ মারেন। হ্যাঁ, একজনে হাতের মধ্যে লাভ চিহ্ন আছে, বুঝছেন? লাভ চিহ্ন না, চোখ চোখ এই নিজে আছে না, এই যে রেখা, এই যে রেখাটা খেয়াল করছেন, হাতের মধ্যে একটা মূল রেখা আছে, শিরোরেখা বলা হয়, মাঝখান দিয়ে গেছে। এর উপর দিয়ে যদি আপনি কলম দিয়ে ঘুরান, আর নিচে দিয়ে যদি কলম দিয়ে ঘুরান, মাঝখানে যদি চোখ আঁকেন, এরকম করলে কিন্তু চোখ টিভি বনে দেব। হায় হায়, ও ভাই বাদ দেন এগুলা বাদ দেন। আপনি কেমন হুজুর, আপনি এত তো জানেন কেন? আপনার ক্লাস আমি ভুলে হয়েছি, বড় হুজুর হয়েছি, কিছু করেন না, মানে বুঝেন নাই। আমি তো তুল্লা বড় হুজুর হয়েছি, আমিও খুব একটা ভালো আগের তো আসিলাম না, সত্যি কথা। এই জন্য আমি জানি, বুঝতে পারছেন? আল্লাহ আমার হেফাজত করছে, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া, বলেন আলহামদুলিল্লাহ। कभी इबादत का सुरूर है, कभी मासियत का कसूर है, वाहबा मेरे रब्बा क्या सुरूर है, क्या सुरूर है। কখনো কখনো ইবাদত করি, কখনো গুনাহ হয়ে যায়, মাফ চাই। ও আল্লাহ,
যখন গুনাহ হয়ে যায় মাপ চাই, তার মধ্যেও মজা পাই। যখন ইবাদত করি তার মধ্যেও মজা পাই। কখনো ইবাদতের স্বাদ গ্রহণ করি, কখনো গুনাহ হয়ে গেলে চোখের পানি দিয়ে তোমারে মানাইতে থাকি। আল্লাহ বান্দারে যেমন আশা দিছে তেমন ভয় দিছে। আপনি ভয় পান না। গুনাহ করছেন, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু গুনার খাতা শিলায়েন না। গুনার খাতা প্যারালাইসিস হয়ে যাবে। তালা, প্রত্যেক তালার জন্য চাবি কিন্তু একটাই বানাইছে। কয়টা বানাইছে? এক রকমের চাবি 10টাও বানানো যায়, সমস্যা নেই, কিন্তু চাবি কিন্তু একটাই, ডিজাইন একটাই। নাকি বুঝেন নাই? তালার চাবি কয়টা? একটা। এখন যদি ওই তালার চাবি দিয়া আরেক তালা খুলবার যান, তালা নষ্ট হবে, চাবি নষ্ট হবে। বন্ধুরা আমার, আপনি যে আপনার যে চাবি আল্লাহ দিছে তার তালাও কিন্তু একটাই। আপনি এই চাবি দিয়ে আরেকজনের অ্যাকাউন্ট খুলতে যান না। তাহলে যেটা হইতে পারে সেটা তো সহজ, বুঝতেই পারছেন। যেটা হইতে পারে হয় তালা নষ্ট হবে, তা না হলে চাবি নষ্ট হবে। সুতরাং খুব সাবধানের সাথে আপনি তালা চাবি ব্যবহার করেন। গুনাহ করতে যাওয়ার আগে ভাইবা চিন্তা করেন তালা চাবি নষ্ট জানি না হয়। দুনিয়ার মধ্যে তালা চাবি নষ্ট না হইলেও জাহান্নামের আগুন তো আর আপনার তালা চাবিরে মাফ করবে না। কারণ ওটা তো আর আপনার চিনে না, ও চিনে তালা চাবি। কারণ হলো ওই তালা চাবির মেকার জাহান্নামের আগুন। বুঝেন নাই? তো আমাদের কাছে কোনো কিছু নষ্ট হইলে কোথায় দিই? মিস্ত্রির কাছে দিই। মিস্ত্রি কি করে? বারো কাইটা ওইটারে জান তামা তামা করে ফেলায়। কথা ঠিক কিনা? বাড়োয় তামা তামা করে ফেলায়। তখন আমরা মিস্ত্রির কই, কি করতেছেন? এটা দিলাম ভালো করার জন্য, আপনি বাড়াইতেছেন। এটা ঠিক করতে হলে আগে বাড়াইতে হবে, তারপরে কাটাকাটি করা লাগবে, তারপরে ঘষা লাগবে, এরপরে যায় ঠিক হবে। বন্ধুরা আমার, আপনি যদি আপনার নফসকে এখানে ঠিক না করে যান, তাহলে আপনার নফসের ইসলার জন্য আল্লাহ পাক জাহান্নামের মেকারের কাছে দিবে। জাহান্নামের মেকার আপনার নফসকে আপনাকে এমন ভাবে পুরাবে আর এমন ভাবে মারবে, ওই মায়ের আর পুরানি খাইয়া আপনি আর সহ্য করতে পারবেন না। আপনি যদি কোন জাহান্নাম রে আমার কি করতেছ, এটাই নিয়ম, তোর ইসলাহ করা লাগবে, ঠিক করা লাগবে। ওই জায়গায় ঠিক করে আসো, এটাই নিয়ম, আজকে তোরে ঠিক করা লাগবে। আল্লাহ আমার কাছে তোরে পাঠাইছে ঠিক করার জন্য, আমি তোর ঠিক করার মিস্ত্রি, ঠিক করার। হ্যাঁ, দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, আয়না লাগাইয়া দিমার কলবের ভিতর বাবারে। এটা বুঝেন এর মানে? তালার চাবি, ওটার মানে তালার চাবি। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর। সুন্দরী মহিলাদের ভিতরে এত তোর কেন কুনজর? ওইখানে তুই হুক্ক হুক করস, আর কোন জায়গায় হুক্ক নাই। আয়না লাগাইয়া দেমার মানে বুঝো না? আয়না মানে সেমনি সুন্দরী নারী, এটা কলবের ভিতরে লাগাই। হ্যাঁ, আয়না দেখবা এই গানটা যেভাবে ডিজে গান হয়, এর বাপরে বাপ, ওর মধ্যে যদি যদি একটু সুর দেওয়া যায়, সবাই খালি আয়না লাগাইয়া দেব কলবের ভিতর। ওইখানে সেমরিরাও কইতেছে আয়না লাগাইয়া দেব কলবের ভিতর, এই জায়গায় সেমরাও কইতেছে আয়না লাগাইয়া দেব কলবের ভিতর। মানে কি কয়? হ্যাঁ, দিনের আলো বড় আলো, রাইতে আলোর দরকার কি দেনি ভাইয়া। দেহের পর্দা বড় পর্দা, পর্দার আবার দরকার কি দে উঠাইয়া। বন্ধুরা আমার, এই সকল অন্যায় কাজ করে আপনি আল্লাহরে ফাঁকি দিবার চান। আপনি 1.5 ব্যাটারি আরে আল্লাহ বানাইছে, এই 1.5 ব্যাটারির চার্জারও আল্লাহর কাছে। এই 1.5 ব্যাটারি যেদিকে যেদিকে যায় ও আল্লাহর কাছে, ওগুলোর সব খবর আছে।
বন্ধুরা আমার, আপনি ইচ্ছা করে এই জেনা নামক কাজ থেকে কাজগুলো যদি করেন বিপদে পড়ে যাবেন। এই জন্য জেনার থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে হেফাজত করে, ইয়াহফাজু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যালিকা আসকালাহুম, এটা হচ্ছে তাদের জন্য ইসলাহ, সুন্দর ইসলাহ, তারা ইসলাহ হয়ে যাবে। অর্থাৎ ইসলাহ হওয়ার মূল মারকাজ হচ্ছে আপনি আপনার চোখের হেফাজত করেন। আপনি মসজিদ দেখেন, মাদ্রাসা দেখেন, আল্লাহ ওয়ালাদের দেখেন, বাবা মারে দেখলে হজের সওয়াব হবে, আল্লাহ ওয়ালাদেরকে দেখলে গুনাহ মাফ হয়ে যাবে। মাদ্রাসা দেখেন, আসমান দেখেন, জমিন দেখেন, শাক সবজি দেখেন, রোড ঘাট দেখেন, রাস্তায় গেলে আপনার নজর তো একবারও মহিলা ছাড়া কোনো পুরুষের দিকেই যায় না। কারণটা কি? তাও যায় পুরা নরম স্থানেই যায়। কে রাস্তায় আর কোনো পুরুষ কি ঘোরে না? দাড়িওয়ালা, টুপিওয়ালা, দিনদার, আপনার নজর ওইখানে যাইতে পারে না? আপনি রাস্তার মধ্যে যায় তো যায় নজরে ওই কোনার হোটেলে ওখানে এক সেমনি বসে বসে ওই জায়গায় চলে গেছে। আপনি কোন জায়গায়? দিল্লিতে, আর নজর করছেন আমেরিকার মধ্যে। আপনার অবস্থা কি হবে বন্ধু? আর আমার, আপনি তো বাঁচতে পারবেন। আপনি রাস্তায় যাবেন, এই শের করবেন, না देखेंगे ना देखेंगे उन्हें हरगिज़ ना देखेंगे जिनको देखने से मेरा रब नाराज होता है। আমার মালিক তার উপরে যাকে দেখলে নারাজ হবে আমি তাকে দেখবো না। যারে দেখলে मेरा मालिक नाराज होता है उसे नहीं देखेंगे। আমি কেন দেখবো তাকে? আমার রব তো নারাজ হয়ে যায়, হইতেছে। আমি রবকে নারাজ করতে পারবো না যদি হাজারো কষ্ট আমাকে হয়। মনে রাখেন, নামাজের কাজা আছে, রোজারও কাজা আছে, বদনজর করলে তো কাজা নাই কি নাই? এটা কি কাজা করা যাবে? কাজা করতে হলে ওই সেমরিরে আবার আনতে হবে, দেখছেন? ওই সেমরিরে খুঁজা মুজা আবার আনতে হবে, আইনা করতে হবে, আগেরটা কাজা করবো। কেমনে? আগে তোর প্রতি বদনজর করছি, এবার সুনজর করবো। ঠিকই কইছেন, কয়টারে কথা কথা সুন্দর। আপনি কিন্তু কোনোভাবেই কতগুলো বদনজর করছেন, এর কোনো কাজা আর আদায় করা সম্ভব না। যার কাজা হয় না তার সাজা হয়, মনে রাখবেন। যার কাজা হয় না তার সাজা হয়। যেগুলোর কাজা হয় সেগুলো সাজা থেকে মাফ করার জন্যই কাজার ব্যবস্থা রাখছে। কিন্তু যার কাজা হবে না তার তো সাজা হবে, মাফ না হলে সাজা হবে। মাফ করছে কিনা গ্যারান্টি নাই। দুনিয়াতে তো আমাদের কাজা আছে, ফজরের নামাজ পড়ি নাই, কাজা করলাম, তার মানে মাফ পাওয়ার একটা সার্টিফিকেট হয়েছে। কি মনের মধ্যে সাক্ষী দেয়, যেহেতু কাজা করছি আল্লাহ মাফ করে দিবে। রোজাটা কাজা করছি আল্লাহ মাফ করে দিবে। বদনজর করছেন, এটা কেমনে মাফ? এটা কোন সার্টিফিকেট আছে? কোন জায়গায় পাইলেন এটার কাজা নামাজ আছে? এটা কাজার করার কোন সিস্টেম নাই। যার কাজা নাই তার সাজা হয়, যার কাজা নাই সাজা হয়। বন্ধুরা আমার, এই কাজা তো আর কাজা করার কায়দা নাই বন্ধুরা আমার। এই জন্যে যদি কোনো বান্দা একবার নজরের হেফাজত করে, কুদৃষ্টির হেফাজত করে, 10 লক্ষ নয় 10 কোটি লক্ষ নফল নামাজ পড়ার থেকে উত্তম। 10 কোটি তাহাজ্জুদ নামাজ পড়ার থেকেও উত্তম, কারণ তার নামাজের কাজা আছে কিন্তু বদনজর কুনজরের কাজা নাই। কুনজরের কাজা নাই। লাখো কোটি নফল নামাজ পড়া সোজা, একটা সুন্দরী মেয়ে আপনার পাশ দিয়ে যাবে, এর থেকে নাম নজরকে হেফাজত করা কোটি কোটি নফল নামাজ পড়ার থেকে কঠিন মনে হবে আপনার কাছে, ভারী মনে হবে আপনার কাছে। যেটার যেমন ওজন নেকি তেমন ওজন বুঝা নেকি করো, ওজন বুঝা নেকি করো। যেহেতু গুনাহ থেকে বাঁচাটা অনেক ওজনই ব্যাপার, সুতরাং কেউ যদি লক্ষ কোটি নামাজ না পড়ে চোখের হেফাজত করে, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে। ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে। হাজারো তাহাজ্জুদ নামাজ পড়তে আপনাকে বলে নাই, আল্লাহ পাক কোরআনে বলছে চোখের হেফাজতের কথা।
ডাইরেক্ট বলে দিছে যালিকা আসকানা আসকানা, এটা তোমার জন্য সর্বশ্রেষ্ঠ আত্মার সংশোধন বলে বিবেচিত হবে। সুতরাং তুমি যদি তোমার আত্মার সংশোধন চাও তাহলে তুমি কি করো? চোখের হেফাজত করে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে চোখের হেফাজত করার তৌফিক দান করেন। আজকের আলোচনা এই পর্যন্তই। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। सर हमारा दर तुम्हारा चाहिए, सर हमारा दर तुम्हारा चाहिए। गम में बज उनको पुकारा चाहिए, गम में बज उनको पुकारा चाहिए। उनको होते क्या सहारा चाहिए, उनको होते क्या सहारा चाहिए। मुझको जीने का सहारा चाहिए। लातते फरियाद को मालूम है, लातते फरियाद को मालूम है। कौन के है ताख किनारा चाहिए, कौन के है ताहे किनारा चाहिए। मुझको जीने का सहारा चाहिए। गम तुम्हारा दिल हमारा चाहिए। बहर उल्फत का किनारा चाहिए। सर हमारा दर तुम्हारा चाहिए, सर हमारा दर तुम्हारा चाहिए। सर हमारा दर तुम्हारा चाहिए। मेरे नाम में अगर तेरा नाम न हो, इस नाम से मेरा क्या होगा। मेरे नाम में अगर तेरे नाम न हो, इस नाम से मेरा क्या होगा। अताए करम हो नाम में भी खुशबू हो, अताए करम हो नाम में भी खुशबू हो। जो मुझे देख ले ओ तेरा दीवाना हो, जो मुझे देख ले तेरा दीवाना हो। मेरे हाथ हो तेरे नसरत हो या खुदा, मेरे हाथ हो तेरे नसरत हो या खुदा। अताए करम हो
नाम में भी खुशबू हो, जो मुझे देख ले वो तेरा दवाना हो। मेरे ज़बान हो तेरे हबीब की ओ नुसरत हो, जो मेरे पास आ जाए नबी की सुन्नत से ओ सरबा सुजूद हो, सुन्नत से सजाया हो। मेरे दिल हो तेरे दर्द हो, मेरे दिल हो तेरे दर्द हो, जो मुझे देख ले वो तेरे दवाना हो, जो मुझे देख ले या रब, जो मुझे देख ले तेरे दवाना हो। मेरी कदम बकदम हो अता इस्तिकामत हो, जो मेरे कदम से आगे बढ़ जाए उसे इस्तिकामत हासिल हो। मेरे दिल हो तेरे मोहब्बत की मरकज हो, ओ जो मुझे देख ले वो तेरे दवाना हो। मेरे नाम में अगर या रब तेरे नाम न हो, इस नाम से मेरा क्या होगा। সবার মাঝে পেশ করতেছি तेरे सामने कोई नहीं, जो तेरा नहीं ओ मेरा नहीं, जो तेरा नहीं ओ मेरा नहीं। शाबाश शाबाश। इस दुनिया में तू ही चाहत मेरी, इस दुनिया में तू ही चाहत मेरी, जो चाहत तेरी ओ चाहत मेरी, ओ चाहत मेरी। शाबाश शाबाश। कोई कहे कुछ मुझे परवाह नहीं, मुझे परवाह नहीं, तू ही खाक मेरी, तू ही याद मेरी, तू ही याद मेरी, तू ही याद मेरी। कोई सर जाए तुझे उसको किनारा नहीं, कोई सर जाए तुझे उसको किनारा नहीं। समंदर बर है मगर उसको कास्ती नहीं, उसको कास्ती नहीं। हमने चाहा तू ही दीन
दिल मेरी, तू ही दिल मेरी। माशाअल्लाह माशाअल्लाह।